ওকে। আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে স্পেশাল ইউজ অফ ফ্রেজেস এন্ড ওয়ার্ড, যেটা হচ্ছে এইচএসসির সিলেবাসের 3 নম্বর কোশ্চেন প্যাটার্ন, যেটা 3 নম্বর কোশ্চেন হিসেবে থাকে। তো এখানে আমাদের যে কোশ্চেন প্যাটার্ন একটা দেয়া আছে, কোশ্চেন প্যাটার্নটা আমরা দেখতে পাচ্ছি এখানে। কোশ্চেন দেয়া আছে, আমরা যদি এখানে লক্ষ্য করি, এখানে 10টা উইথ ক্লু হিসেবে দেয়া আছে ফ্রেজ এবং ওয়ার্ডস। অর্থাৎ এই 10টার মধ্য থেকে আমাকে এখানে ইউজ করতে হবে কোন গ্যাপে কোন ওয়ার্ডটা বসবে, কোন ফ্রেজটা বসবে। ঠিক স্যাম্পলটা ঠিক সেম এভাবে আমাদের দেয়া থাকবে। তো এখন আমাদেরকে ইনস্ট্রাকশন হিসেবে কি দেয়া আছে, কমপ্লিট দ্য সেন্টেন্সেস, অর্থাৎ সেন্টেন্স গুলো কমপ্লিট করো উইথ সুইটেবল ফ্রেজেস। সুইটেবল ফ্রেজেস এবং ওয়ার্ডস যেগুলো দেয়া আছে গিভেন ইন দ্য বক্স, এর মধ্য থেকে নিয়ে আমাকে সেন্টেন্স গুলো কমপ্লিট করতে হবে। সো এটা কমপ্লিট করার আগে আমাদের কিছু রুলস সম্পর্কে আমরা আলোচনা করব। সেটা হচ্ছে, আমাদের আলোচনার বিষয়টা হচ্ছে কোনগুলো ওয়ার্ড এবং কোনগুলো ফ্রেজ, সেটা আমরা আগে একটু শিখে নেব। ওয়ার্ড কোনগুলো? ওয়ার্ড হচ্ছে এক বা একাধিক লেটার বা বর্ণ মিলে যখন কোনো নির্দিষ্ট অর্থ প্রকাশ করে তখন তাকে শব্দ বলে। যেমন এখানে ম্যান একটা ওয়ার্ড, কারণ এখানে এম একটা বর্ণ, এ একটা বর্ণ, এন একটা বর্ণ। এই 3টা বর্ণ বা লেটার, বর্ণের ইংরেজি প্রতিশব্দ হয়েছে লেটার, এই 3টা লেটার মিলে একটা শব্দ হয়েছে। কেন শব্দ হয়েছে? কারণ শব্দের ডেফিনেশনটা কি, এক বা একাধিক বর্ণ, যেটাকে ইংরেজিতে লেটার বলা হয়, মিলে যখন কোনো নির্দিষ্ট অর্থ প্রকাশ করে তখন তাকে শব্দ বলে। তাহলে এখানে শব্দ কয়টা আছে? মেন একটা শব্দ, স্কুল, গো, বর্ন, হ্যাপি শব্দ। আর এখানে ফ্রেজটা কি? ফ্রেজ হচ্ছে শব্দগুচ্ছ। তার মানে অনেকগুলো শব্দ থাকবে, অর্থাৎ 2 বা ততোধিক শব্দ মিলে যখন একটি নির্দিষ্ট অর্থ প্রকাশ করে তখন তাকে ফ্রেজ বা ক্লজ বলে, সরি ফ্রেজ বলে তখন তাকে, হ্যাঁ, বা শব্দগুচ্ছ বলে। সো ক্লজ এবং ফ্রেজের মধ্যে মৌলিক ডিফারেন্স আছে, সেটা আমরা বিস্তারিত পরবর্তী ক্লাসগুলোতে শিখবো। অর্থাৎ ফ্রেজ এবং ক্লজ দুইটাই এক কালেকশন অফ ওয়ার্ডস বা একগুচ্ছ শব্দ। ক্লজ এর মধ্যে জাস্ট তোমার ফাইনাইট ভার্ব থাকে এবং ফ্রেজ এর মধ্যে কোনো ফাইনাইট ভার্ব থাকে না, যেটা আমরা পরে বিস্তারিত শিখবো। আপাতত আমাদের জন্য যেটা দরকার ওয়ার্ড এবং ফ্রেজ, সেটা আমরা এখানে ভালো মতো করে দেখলাম। তাহলে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, যেমন যে as soon as, এখানে as একটা শব্দ, soon একটা শব্দ, as একটা শব্দ, এই 3টা শব্দ মিলে কিন্তু একটা ফ্রেজ হয়েছে। had better, এখানে 2টা শব্দ আছে, একটা ফ্রেজ হয়েছে 2টা শব্দ মিলে। এই যে had এবং better, এর প্রত্যেকটা কিন্তু লাইক দ্যাট, এই যে as soon as আলাদা কিন্তু শব্দের মিনিং আছে, কিন্তু এই as soon as এই ফ্রেজটা কিন্তু আলাদা একটা মিনিং ক্রিয়েট করে। অর্থাৎ as soon as এখানে 3টা শব্দ আছে, কিন্তু তারা যখন একসঙ্গে বসে তখন এর মানে মানে দাঁড়ায় হতে না হতেই। আলাদাভাবে অ্যাজ বা সুন এর যে মানে ফ্রেজ হিসেবে অর্থটা তার চেয়ে কিন্তু একটু ভিন্ন হয়। তাহলে আমরা এক নজর যদি এখানে দেখি ওয়ার্ড এবং ফ্রেজ এর মধ্যে পার্থক্য, সেটা কি? ওয়ার্ড হচ্ছে একটি মাত্র শব্দ, যেটা অনেকগুলো বর্ণ বা লেটার মিলে হয়, আর অনেকগুলো শব্দ মিলেই হচ্ছে একটা ফ্রেজ হয়। শব্দের আবিধানিক অর্থ থাকে, অর্থাৎ যেমন বর্ন, ইট, এগুলো শাব্দিক অর্থ যেটা সে অর্থে ব্যবহৃত হয়, কিন্তু ওয়াজ, বর্ন, ইন অর্ডার টু, এগুলো একটা বিশেষ অর্থ দিয়ে থাকে। ঠিক আছে, দ্যাটস ওয়াই বলা আছে স্পেশাল ইউজ অফ ফ্রেজেস, বিশেষ ব্যবহার। কোশ্চেনে যেটা বলা আছে এখানে, স্পেশাল ইউজ অফ ফ্রেজেস। সো আমরা এখন যেটা আলোচনা করব, যে এখানে দেখো তোমাদের 3 নম্বর প্রশ্নে যে আইটেমগুলো আসে সেগুলো স্পেশাল ইউজেস বলা হয়, কারণ এগুলো বিশেষ পরিস্থিতিতে ব্যবহৃত হয়। দ্যাটস ওয়াই দেখি স্পেশাল বলা হচ্ছে। ওয়ার্ডের বিশেষ ব্যবহার, দেয়ার সাধারণত বোঝাতে বসে, কিন্তু বাক্যের দেয়ার সাধারণত সেখানে বোঝাতে বসে, কিন্তু বাক্যের শুরুতে এটা ইন্ট্রোডাক্টরি দেয়ার হিসেবে ব্যবহৃত হয়, যেমন দেয়ার লিভ দ্য কিং। এটি বোঝাতে বসলেও বৃষ্টির কথা বলতে বা সময়ের কথা বলতে একটি বিশেষ ভূমিকা পালন করে, যেমন ইট ইজ রেইনিং, দ্যাট মিনস বৃষ্টির কথা এখানে বলা হচ্ছে। তো ফ্রেজের কথা আমরা এখানে দেখলাম, ফ্রেজের বিশেষ ব্যবহার একটা হচ্ছে হ্যাড বেটার, এটা ফ্রেজ। এই যে হ্যাড বেটার, এটা কিন্তু একটা মডেল অক্সিলারি, হ্যাড বেটারের পরে কিন্তু সবসময় ভি ওয়ান হয়। এটা আমরা রুলস এর ক্ষেত্রে পরবর্তীতে দেখবো। আমাদের মেন যে রুলস বা আলোচ্য বিষয় সেটা হচ্ছে, আমরা এখান থেকে শুরু করব। আমরা ফ্রেজ এবং ওয়ার্ডস এগুলো মোটামুটি ক্লিয়ার, দুইটার মাঝে ডিফারেন্সটা কি সেটা ক্লিয়ার। তাহলে এখানে বোঝাই যাচ্ছে ওয়াজ বর্ন এটা একটা ফ্রেজ, কারণ ওয়াজ একটা শব্দ, বর্ন একটা শব্দ, এবং এটা কিন্তু প্যাসিভ, জন্ম দেওয়া অর্থে ব্যবহৃত হয় সাধারণত। এরপরে কোনো সাল, অর্থাৎ ওয়াজ বর্নটা কোথায় ব্যবহৃত হবে? এখানে গ্যাপের পরে সাল থাকবে বা তারিখ থাকবে বা কোনো স্থানের নাম উল্লেখ করা থাকবে,
এখানে আমাদের ওয়াজ বর্ন ব্যবহৃত হয় এবং এটি সবসময় প্যাসিভ ভয়েস হয়, কারণ জন্মে দেওয়ার বিষয়টা আমরা তো নিজে নিজেকে জন্ম দেইনি। সৃষ্টিকর্তা আমাদেরকে জন্ম দিয়েছে, আমাদের পিতামাতা আমাদেরকে জন্ম দিয়েছে। তো এটা সবসময় কিন্তু প্যাসিভ হবে। গ্যাপের পরে জন্মস্থান বা জন্মের সাল থাকবে। যেমন এখানে কি হয়েছে, কাজী নজরুল ইসলাম ওয়াজ বর্ন ইন 1899। এখানে কি হয়েছে, 1899, এটা কি সাল, এটা সময় বোঝাচ্ছে। আর সালের পূর্বে কিন্তু প্রিপোজিশন ইন বসে। এখানে যেহেতু একটা সময় বোঝাচ্ছে, দ্যাটস ওয়াই এখানে ওয়াজ বর্ন হবে। হ্যাভ টু এবং হ্যাজ টু। হ্যাভ টু হ্যাজ টু কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়? কোনো কাজ করতে বাধ্য হওয়া বা প্রয়োজনীয়তা বোঝাতে এটি ব্যবহৃত হয়। বাধ্যবাধকতা বোঝে, কোনো একটা কাজ করতে তুমি বাধ্য, এগুলো যে কাজটা তোমাকে করতে হয়, সেক্ষেত্রে কিন্তু হ্যাভ টু এবং হ্যাজ টু বসে। হ্যাভ যেখানে বসে, হ্যাজ টু কিন্তু সেখানে বসে। হ্যাজ যেখানে বসে সেখানে কিন্তু হ্যাভ টু বসে, আর যেখানে হ্যাভ বসে সেখানে কিন্তু হ্যাভ টু বসে। যেমন আই, ওই, দে, এরপরে কিন্তু হ্যাভ বসে, তো এখানে কিন্তু আমরা হ্যাভ টু বসাইতে পারি। আই হ্যাভ টু ইট দ্য ফুড, খাবারটা আমাকে খেতে হয়। হি, সি বা হৃদয়, এখানে থার্ড পার্সন না, থার্ড পার্সন সিঙ্গুলারের সময় তো হ্যাজ বসে, যেখানে হ্যাজ বসে সেখানে আমরা হ্যাজ টু বসাতে পারি। হৃদয় হ্যাজ টু ডু দ্য ওয়ার্ক, হৃদয়কে কাজটি করতে হয়, মানে হৃদয় কাজটি করতে বাধ্য, মানে কোনো কাজ করতে বাধ্য। তাহলে হ্যাভ টু হ্যাজ টু দ্বারা কোনো কাজ করতে বাধ্য বা প্রয়োজনীয়তা বোঝাতে এটি ব্যবহৃত হয়। ওকে, এবং হ্যাভ টু হ্যাজ টু এটা হচ্ছে মডেল অক্সিলারি, এরপরে মূল ভার্বের ভি ওয়ান হয়। দ্যাটস ওয়াই এখানে হ্যাভ টুর পরে ইট হয়েছে, এখানে হ্যাজ টুর পরে ডু হয়েছে। আমরা এটা বুঝতেই পারছি, have to এবং হ্যাজ টু যেহেতু মোর দ্যান ওয়ান ওয়ার্ডস, সো এগুলো ফ্রেজ আমরা পূর্বে ক্লিয়ার করেছি। তাহলে এটা আমার চেনার উপায় কি, গ্যাপের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে সেক্ষেত্রে কি হবে, হ্যাজ টু হবে, অন্যথায় হ্যাভ টু হবে। যেমন এখানে উই, উইটা কি, উইটা হচ্ছে সাবজেক্ট ফার্স্ট পারসন প্লুরাল, সেখানে ওয়ের পরে কি হয়, হ্যাভ টু হয়, বা ওয়ের পরে হ্যাভ বসে। তো হ্যাভ যেখানে বসে আমরা কিন্তু হ্যাভ টু সেখানে ইউজ করতে পারি, জাস্ট হ্যাভ টু দ্বারা বাধ্যবাধকতা বোঝাবে। এখানে কি বলছে, উই হ্যাভ টু এডুকেট অল অ্যান্ড ওয়ার্ক হার্ড টু ডেভেলপ আওয়ার কান্ট্রি। সো এখানে এখানে হ্যাভ টু হবে কেন, সো উই হ্যাভ টু এডুকেট অল অ্যান্ড ওয়ার্ক হার্ড টু ডেভেলপ আওয়ার কান্ট্রি, অর্থাৎ আমরা আমাদের দেশকে এগিয়ে নিতে আমাদেরকে শিক্ষিত হতে হবে, আমাদেরকে কঠোর পরিশ্রম করতে হবে, মানে আমরা একটা বাধ্য আমাদের দেশের যদি উন্নয়ন চাই। দ্যাটস এখানে হ্যাভ টু হবে। হ্যাড বেটারটা কোন ক্ষেত্রে ব্যবহৃত হবে, হ্যাড বেটারটা ব্যবহৃত হবে বরং ভালো বা উপদেশ বোঝাতে ব্যবহৃত হবে। হ্যাড বেটার এটাও মডেল অক্সিলারি, এবং এখানে যদি হ্যাড এবং বেটার দুইটা শব্দ, সেটা ফ্রেজ, সেটা আমরা খুব সহজে আইডেন্টিফাই করতে পারছি। বরং ভালো বা উপদেশ বোঝাতে ব্যবহৃত হয়, এটি ভবিষ্যৎ বা বর্তমান কাল নির্দেশ করে। এনার উপায়টা তাহলে কি হবে, তাহলে যেখানে হ্যাড বেটার বসবে তাহলে তার গ্যাপের পরে, গ্যাপে যদি আমরা হ্যাড বেটার বসে, গ্যাপের পরে ভার্বের কি হবে, বেস ফর্ম থাকে। গ্যাপের পরে ভার্বের বেস ফর্ম থাকে, এটা অনেকটা শুডের মতো কাজ করে, শুড যেখানে বসে, শুড যেহেতু ব্যবহৃত হয় সেই অর্থে কিন্তু আমরা এখানে হ্যাড বেটার বসাইতে পারি। ইউ লুক ভেরি উইক, তোমাকে দেখতে অনেক দুর্বল লাগতেছে, ভেরি উইক। ইউ হ্যাড বেটার কনসাল্ট এ ডাক্তার, তোমার বরং একজন ডাক্তারের সঙ্গে কনসালটেন্সি বা কনসাল্ট করা উচিত। এখানে উচিত বা বরং ভালো অর্থে ব্যবহৃত হয়েছে, বাট তাকে যে করতেই হবে বা যেতেই হবে, হ্যাভ টু হ্যাজ টু যে ক্ষেত্রে আমরা ব্যবহৃত করলাম, সেম ক্ষেত্রে বিষয়টা কিন্তু এখানে না। ইউ হ্যাড বেটার কনসাল্ট এ ডক্টর, বরং ভালো তোমার জন্য একটা ডক্টর কনসালটেন্সি নেওয়া বরং ভালো, বাট তুমি কিন্তু এটার জন্য বাধ্য না, যেটা আমরা হ্যাভ টু এবং হ্যাজ টুর ক্ষেত্রে দেখলাম। আর এগুলো কিন্তু সবই বোর্ড কোশ্চেন, প্রিভিয়াস ইয়ার। দেন উড রেদার দেন, এখানে কিন্তু গ্যাপ আছে মাঝখানে, উড রেদার এবং দেন, মানে এই গ্যাপে অন্য একটা শব্দ বসবে। উড রেদার এর পরে ভি ওয়ান হবে, তাহলে উড রেদার এর পরে যেহেতু ভি ওয়ান আছে, গ্যাপের পরেও কিন্তু দেনের পরেও কিন্তু ভি ওয়ান হবে। ভার্ব বসে দুইটা ক্ষেত্রে, দুইটি কাজের মধ্যে একটিকে বেশি পছন্দ করা বা প্রাধান্য দেওয়া বোঝাতে ব্যবহৃত হয়। ওকে, বাক্যের মাঝখানে বা শেষে একটি কি থাকবে, অবশ্যই দেন থাকবে, তো সেখানে দেন আছে সেখানে আমরা উড রেদার দিতে পারি। বিষয়টা কি, তাহলে কোনো একটা সেন্টেন্স যদি দেন থাকে এবং দুইটা কাজের মধ্যে কম্পেয়ার করা বোঝায়, দুইটি কাজের মধ্যে একটিকে বেশি পছন্দ করা বা প্রাধান্য দেওয়া বোঝাতে, সেক্ষেত্রে আমরা কি ইউজ করব, উড রেদার ইউজ করব। ঠিক আছে, যেমন এখানে আই উড রেদার আই, আমি বরং মারা যাব, দেন বেগ, মানে ভিক্ষা করার চাইতে আমি বরং মারা যাব। তাহলে এখানে দেখো উড রেদারের পরে ডাই, কি ভি ওয়ান হয়েছে, দেনের পরে কিন্তু বেগ, এটা কিন্তু ভি ওয়ান হয়েছে। এটা 2018 সালে বোর্ড কোশ্চেন গুলোতে এসেছে যে পরীক্ষাতে।
উড রেদার কোথায় হবে? সেন্টেন্সে দেন থাকে এবং দুইটা কাজের মাঝে কম্পেয়ার করা বোঝে। একটি কাজ করার চাইতে অন্য একটি কাজ করা ভালো। দুটি কাজের মধ্যে একটিকে বেশি পছন্দ করা বা প্রাধান্য দেওয়া বোঝাতে উড রেদার ব্যবহৃত হয়। তাহলে আই উড রেদার ডাই দেন বেগ। অ্যালোন, লেট অ্যালোন কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়? এটা কিন্তু একটা ফ্রেজ, কারণ লেট একটা শব্দ, অ্যালোন একটা শব্দ। লেট অ্যালোনটা কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়? চিন্তা করা যায় না বা ভাবাই যায় না এমন ক্ষেত্রে ব্যবহৃত হয়। চিন্তা করা যায় না বা ভাবাই যায় না এমন এমন ক্ষেত্রে ব্যবহৃত হয়। এটি সাধারণত ছোট কোনো জিনিসের পর বড় কোনো জিনিসের সঙ্গে তুলনা করার ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে। বাক্যের শুরুতে নেতিবাচক বা নেগেটিভ থাকে। তাহলে বাক্যের শুরুতে কি থাকবে আমরা সহজেই চেনার উপায়টা কি? বাক্যের শুরুতে নেতিবাচক বা নেগেটিভ থাকবে। অর্থাৎ ছোট একটা জিনিসই করতে পারে না, সেক্ষেত্রে বড় একটা জিনিস। তাহলে এখানে নেগেটিভ আছে না, দেখো, হি ক্যান নট বাই এ বাইসাইকেল, সে বাইসাইকেলই কিনতে পারে না। লেট অ্যালোন এ কার, সেখানে একটা কার। তাহলে এখানে ক্যান নট বাই, এখানে কি নেগেটিভ না, নেতিবাচক না? বাইসাইকেল কিনে সামর্থ্য নাই, সেখানে তো একটা কার। এই বাক্যের শুরুতে নেতিবাচক বা নেগেটিভ অর্থ থাকবে এবং পরে এটা সে পারে না বা তার সামর্থ্যের বাইরে। এখানে বাইসাইকেলের কথা বলা হয়েছে, বাইসাইকেল সে অবশ্যই কার দামি কিছু। যে বাইসাইকেলই কিনতে পারে না তার কাছে কি কারটা একটা স্বপ্ন না? এ, চিন্তা করা যায় না এমন যে বাইসাইকেলই কিনতে পারে না সে আবার কার কিনবে, ভাবাই যায় না এমন বিষয়টা। সো হি ক্যান নট বাই এ বাইসাইকেল লেট অ্যালোন এ কার। যশোর বোর্ড 2019 সালের কোশ্চেন এসেছে। দেন অ্যাজ সুন অ্যাজ এর ক্ষেত্রে আমরা যদি দেখি, অ্যাজ সুন অ্যাজটা কি? হতে না হতেই বা করতে না করতে ব্যবহৃত হয়। যে কাজ খুব দ্রুত পরপর ঘটলে কি বসে। এই অ্যাজ সুন অ্যাজ সাধারণত পাস্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহৃত হয়। অর্থাৎ বাক্যের শুরুতে বা মাঝখানে বসে এবং দুটি ক্লজকে যুক্ত করে। যেমন দেখো এখানে হতে না হতেই বা করতে না করতে অন্য একটি কাজ শুরু করা। যেমন অ্যাজ সুন অ্যাজ দ্য বেল র্যাং, অর্থাৎ ঘন্টা না বাজতে না বাজতেই কি করলো, দ্য স্টুডেন্ট লেফট দ্য ক্লাস, ক্লাস থেকে চলে যাওয়া বা ক্লাস বের হয়ে যাওয়া শুরু করলো। তাহলে এখানে অ্যাজ সুন অ্যাজ এটা কাজে হতে না হতে মানে একটা কাজ হতে না হতে ঘন্টা বাজতে না বাজতে স্টুডেন্টরা কি করলো, দ্য স্টুডেন্ট লেফট দ্য ক্লাস, ক্লাস থেকে কি হলো, বের হয়ে গেল। এখানে একটা কাজ শেষ হতে না হতে আরেকটা কাজ শুরু হয়ে যায়। এবং দেখো দুইটাই কিন্তু পাস্ট টেন্স আছে, এখানে র্যাং আছে, এখানে লেফট আছে। অর্থাৎ অ্যাজ সুন অ্যাজ দ্বারা সাধারণত পাস্ট ইনডিফিনিট টেন্স বা অতীতের কোনো ঘটনা মানে একটা কাজ হতে না হতে আরেকটা কাজ শুরু হয়েছিল এইরূপ ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে। আজকে আমরা এতটুকুই রাখবো। আশা করি ক্লাসটা তোমরা এনজয় করেছো।